5 আগস্টের পরে চিন্তা করছিলাম যে আসলে স্বাধীন একটা বাংলাদেশ পাইছি, যেখানে মন খুলে কথা বলতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো, জুলুমের বিরুদ্ধে কথা বলতে পারবো, দখলবাজদের বিরুদ্ধে কথা বলতে পারবো, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে পারবো, যে কোনো বিষয়ে কথা বলতে পারবো। কিন্তু এখন মনে হইতেছে না, সেই বাংলাদেশ এখন পর্যন্ত আমরা পাইনি। সেই বাংলাদেশ ভবিষ্যতে পাবো কিনা সেইটারও সন্দেহ আছে। দেখেন, গাজীপুরে প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে, তাও শুধুমাত্র চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়া। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়া একজন সাংবাদিকের যদি জীবন চলে যায়, আপনি আমি কতটুকু নিরাপদ? আমি আজকে আপনাদের সামনে কথা বলতেছি, কালকে তো আমার সাথেও এই রকমের ঘটনা ঘটতে পারে। আপনি যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি দখলবাজদের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, আপনার সাথেও যে এই একই রকম ঘটনা ঘটবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। ঠিক যেমনিভাবে হাসিনার আমলে চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কোনো কিছুর বিরুদ্ধে কথা বলা যেত না, ঠিক সেম এখন এইটা যদি একটা রাজনৈতিক দলের উপরে দায় চাপাই দেন, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি দায়সারা করেন, আমি মনে করি এটা বোকামি হবে। এই দায় অন্তর্বর্তীকালীন সরকারকেও নিতে হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতে ব্যর্থ। এবং এই ব্যর্থ সরকার একটা নমুনাই দেখা যাইতেছে বর্তমান বাংলাদেশে। মিটপোর্টের ঘটনা, গাজীপুরের ঘটনা, দেশের বিভিন্ন জায়গায় এই রকমের বিশৃঙ্খলার ঘটনা, সরকারের যে আসল দুর্বলতা, এই দুর্বলতাগুলো জনগণের সামনে প্রকাশ পায়। কিভাবে প্রকাশ্যে এই সন্ত্রাসীরা কোপানোর সাহস পায় একটা কারণেই, যে অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু করতে পারতেছে না। আমি শুধুমাত্র একটা দলের উপর দায় চাপাইয়া দায় সারা হইতে চাই না। আমি মনে করি এইটা সেই দল এবং অন্তর্বর্তীকালীন সরকার দুজনেরই সমানভাবে দায় স্বীকার করা উচিত। দুইজনেরই দায় আছে এখানে। যেমন দল তার নেতাকর্মীদের সামলাইতে পারতেছে না, ঠিক তেমনিভাবে সরকার তার দেশের জনগণকে, তার রাষ্ট্রের জনগণকে প্রোটেকশন করতে পারতেছে না, সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে পারতেছে না। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই রাজনৈতিক দল দুটোই সমানভাবে অপরাধী, শুধুমাত্র একটা দল না। দলের উচিত ছিল তার নেতাকর্মীদের সামলানো, এবং রাষ্ট্রের উচিত ছিল, রাষ্ট্রের সরকারের উচিত ছিল দেশের জনগণকে রক্ষা করা, কিন্তু সেটা সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ।